আজকে রবিবার, তার মানে হলো ছুটির দিন। আর আজকের ওয়েদারটাও একদম কিন্তু সানডের মতোই, ভীষণ সুন্দর ঝলমলে। একটা ছুটির দিনে যদি এরকম সুন্দর ঝলমলে একটা ওয়েদার দেখে দিনটা শুরু হয়, তাহলে সারাটা দিনও এরকমই ঝলমলেই কাটে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে ব্রেকফাস্টটা বানাবো সেটা একদম রবিবারের সাবেকি জলখাবার। সেটা হচ্ছে সাদা আলুর চচ্চড়ি, আর সাথে বানাবো গরম গরম ফুলকো ফুলকো লুচি। সাদা আলুর চচ্চড়ি খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তবে আমি কিন্তু এই চচ্চড়িটা একটু অন্যরকমভাবে বানাই। কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়েছি কারি পাতা। কারি পাতাটা একটু ভাজা ভাজা করে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আর সাধারণ আলুর তরকারির থেকে এই আলুর সাইজটা কিন্তু একটু বড় হয়। সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তারপর নুন আর মিষ্টি দিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে স্বাদটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি জল। এবার আর কোনোই কাজ নেই, শুধুমাত্র এটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। এই দেখো, এখানে নিজে নিজেই ব্যাঙের ছাতা জন্মেছে। আর ছোটবেলা বলবো না, কিছুদিন আগে অবধিও আমি জানতাম এইগুলোই মাশরুম। তারপর আমার বর বললো এগুলো তুলে খেয়ে দেখো, গলা চুলকে মরে যাবে। ভালো লাগছে কিন্তু দেখতে, বেশ না? ওদিকে ব্যাঙের ছাতা দেখতে দেখতে এদিকে আমার সাদা আলুর তরকারি একদম হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, দিয়ে ঢেকে নামিয়ে দেবো। এর থেকে সহজ আলুর তরকারি আর কিছু হয় বলে আমার কিন্তু সত্যিই জানা নেই। মাঝখানে আমি ময়দা মেখে নিয়েছিলাম। আজকে একদম প্রপার ময়দার সাদা সাদা ফুলকো ফুলকো লুচি করব। অনেক দিন পর রবিবারে এই জলখাবারটা আমাদেরকে আলাদা করেই মনে করাচ্ছে যে আজকে একটা সারা সপ্তাহের স্পেশাল দিন, অর্থাৎ ছুটির দিন। সব রবিবারের জলখাবারেই যে বাড়িতে লুচি তরকারি হয় তা কিন্তু নয়, তবে যে রবিবারগুলোতে যত স্পেশাল খাবারই বানাই না কেন, রবিবারের জলখাবারে লুচি তরকারি বা লুচি আলুর দম সাথে ছোলার ডাল যেটাই হোক না কেন, লুচির স্পেশালিটিটা কিন্তু আর কোনো কিছুতে খুঁজে পাওয়া যায় না। সবাইকে বেড়ে দিতে দিতে আমার লুচিগুলোই ফুলকো থেকে একদম নিংড়ে গেছে। তা যাই হোক, তোমরা কিন্তু লুচির সাথে অবশ্যই এই আলুর তরকারিটা একবার ট্রাই করে দেখো। যেমন বানানো সহজ, তেমন খেতেও ভীষণ ভালো লাগে। এবারের ব্রেকফাস্টের স্পেশাল লুচি তরকারি খেয়ে আবার দুপুরবেলাতেও স্পেশাল আইটেমই হচ্ছে নাকি? হ্যাঁ, সোনা মাছ স্পেশাল চিকেন কষা হবে। হ্যাঁ, চিকেন কষা, আবার রাত্রে রুটি দিয়ে একেবারে। কখনোই চিকেনের ক্ষেত্রে আমার আবার নাটা ঠিক আসে না। তোর কেন? তোর বরের আসে? তোর বরের আসে না। সোনামাকে আদা পেঁয়াজ রসুনটা আমি ছাড়িয়ে রেডি করে দেব, তাই জন্য এখানে এখন রসুন আর আদাটাকে ভিজিয়ে নিচ্ছি। আমার আবার এটা কি স্বভাব আমি জানি না, না ভিজিয়ে আমি কিছুতেই এগুলো ছুলতে পারি না। এত সুন্দর রোদ উঠেছে আজকে, পুরো মনে হচ্ছে হ্যালোজেন জ্বলছে। দই দিই, এখন ওই দই, নুন আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো। তারপর পরে পেঁয়াজ রসুন টসুন দিয়ে। হ্যাঁ, সর্ষের তেলটা মাখালে খুব সুন্দর একটা গন্ধ আসে মাংসটাতে, আর মশলাটা ভালো মাখানোও হয়। আর এই দই আর নুন দিয়ে মেখে রাখলে মাংসটা নরম হয় নাকি? নরম হয়। ছোট হয়ে গেল জায়গাটা। শুধু মাংস দিয়েই হয়ে যাবে, আর কিছু করতে হবে না? ও ঠিক আছে। হ্যাঁ, এটা ভালো জিনিস, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মাংসের দিকে আগে যেতে পারবো। হয়ে গেছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একবারে ছাড়িয়ে কেটে দিয়েছি। এগুলো এবার এর মধ্যে যাবে, আর ঘটাং ঘং এমন হবে। এইটা কাটলাম কম, তার থেকে আমি অনেক বেশি খেয়েছি মশার কামড়েই। দেখো পুরো ফুলিয়ে দিল মশা কামড়ে। বসে গেল। যাই বাবা, তাড়াতাড়ি স্নান করে আসি তাহলে। আচ্ছা যাই, ঠিক আছে ঠিক আছে। হয়ে গেছে আমার স্নান টান সমস্ত কিছু। এত মশা আমাকে কামড়েছে আজকে, ওই আদা রসুন ছাড়াতে গিয়ে যে বাধ্য হয়ে আমি জানো এখন নিম পাতা বেটে মেখে স্নান করলাম। তারপর আমার হাতের চুলকুনিগুলো কমলো।
সোনামা আমাদের দরজার পেছন দিকেই ওইদিকে একটা নিম পাতা গাছ আছে, ওখান থেকে আমাকে নিম পাতা এনে দিল। আমি ইনস্ট্যান্ট মানে বাটলাম, মাখলাম স্নান করে, তারপরে এখন আমার একটুখানি শান্তি হলো। আবার মেঘ করছে এখন, কখন যে রোদ উঠছে আর কখন যে মেঘ করছে বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখো একটা জিনিস এসেছে এখানে, কি সেটা তোমাদের দেখাবো, তবে আমি দেখাবো না, এই যে এই বিজি ম্যানটা দেখাবে, কারণ ওই তো এনেছে জিনিসটা, সেই জন্য ভীষণ বিজি, সকাল থেকে পাত্তা পাওয়া যাচ্ছে না। তাও আমার কিন্তু স্নান হয়ে গেছে, বেশি আবার আমি ওয়েট করতে পারবো না। হ্যাঁ একটু টেস্টিং, একজন তো করে না, যদি পাতে কম পড়ে তো। এই যে সে আমাদের ছোটবেলার একটু দাও। কত দিলা? কেন? এই দেখো এটা হচ্ছে সেই একটু দাও। চুপি সারে টুক করে ভালোই হেভি তো হয়, হেভি হয়েছে। হ্যাঁ আমি তো খেলাম, একটুখানি এনে দিলে। আমিও টেস্ট করেছি, খুব ভালো হয়েছে। দেখাচ্ছেন জিনিসটা অবশেষে বিজি মানুষটি। অনেক কায়দা কানুন আছে। ও বাবা, এটা তো সেট করতে হবে আবার। সবই সেট করতে হবে। এটা কেমন বলবো, কিসের মতন লাগছে বলো তো, কিসের মতন? ছোটবেলার পটি। তো এটা কি সেটা তো বলো। এটা হচ্ছে ভেপোরাইজার। এটা হচ্ছে তোমার মাঝে মধ্যেই কফ বসে যায়, ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে স্টিম নেওয়ার জন্য এটা অনেক বেশি সহায়ক। থ্যাংক ইউ। কিন্তু এটা কি করে ইউজ করব? বাবা কত ফেরচাঙের, অনেক কিছু আছে, এগুলো দেখতে হবে, ম্যানুয়াল আছে, ম্যানুয়াল দেখে দেখে করতে হবে, সবই আছে। তুমি করে দাও, আমার এনার্জি নেই একদমই এসব কাজে। দেখছি কি দিলে? পটি না, এই সব উল্টোপাল্টা কথা। এবার এগুলো মনে হয় কোনো একটা দেখতে হবে। মাস্টার নিজেই বোঝাতে পারছে না ছাত্রীকে। আরে মাস্টার কি কোনোদিন ইউজ করেছে? ঠিক আছে, মাস্টার ম্যানুয়াল পড়ে আগে সেট করুক। এই যে হ্যালো স্যার, আপনাকে তো আমি মুড়ি মাখা খাওয়ালাম, আপনি আমাকে এখন আইসক্রিম খাওয়াতে নিয়ে চলুন। কেউ শুনতে পাচ্ছে না। অবশ্যই নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, শেষ হয়েছে কি মুড়ি? তাহলে রেডি হই। সব কাজকর্ম সেরে অ্যাট লাস্ট এই নিশুতি রাতে আমরা দুজন বেরিয়েছি আইসক্রিম খেতে। হ্যাঁ, আর কি সময় পার করতে হলো, সময় বের করে বেরোতে হলো। এত গরম, বাইরেটা এসে অনেক শান্তি লাগছে। দোকান বন্ধ করে সোনামা আর কাকু বাড়ি গেল, তারপরে আমরা বেরোতে পারলাম, কারণ হয়তো বাবাকে তো একা ফেলে বেরোনো যায় না, ওই জন্য। আমি বেরোবার গেট পড়বে না, এ তো হতেই পারে না। ওই পারে কাজ আছে, যেতে হবে। এটা নিতেই এইখানে আসার কথা, বুঝেছো? বুঝতে পেরেছো ব্যাপারটা? কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো। আজকে ভোর রাত থেকে নাকি ভীষণ ঝড় বৃষ্টি হবে। পুরো মনে হচ্ছে আইসক্রিমের ফ্রিজারটাকে তুলে নিয়ে যাই। এই অন্ধকার রাস্তা দিয়ে আমরা দুজন মিলে এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, কিন্তু পুরো ওয়েদারটা না থম মেরে রয়েছে। মানে বলে না যে ঝড়ের পূর্বাভাস, তার আগে প্রকৃতি একদম নিশ্চুপ হয়ে যায়, শান্ত হয়ে যায়, একদম সেই রকম মনে হচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ, কষ্ট করে বেরোলাম, সেটা সার্থক হলো, তাই তো? গরম যা, হ্যাঁ ঘামতে ঘামতে আইসক্রিম খাচ্ছি, ওয়েদারের সাথে আইসক্রিমটা শুট করে গেছে। বাড়িতে এসে রুটি করতে হবে রাতে, তো সেই জন্য আটা মেখে নিয়েছি। সোনামারাও চলে এসেছে দোকান থেকে, আর ও বেলায় তো সোনামা মাংস করেই রেখেছিল, বললামই তোমাদের যে রাত্রিবেলা রুটি দিয়ে খাবো, তো ওটাকেই এখন গরম করতে বসিয়েছি। এত ভালো হয়েছিল না আজকে মাংসটা, দুপুরবেলা একেবারে পেট ভরেই মাংসটা দিয়েই ভাত খেয়েছি। এটাকে একটুখানি আর একটু টানিয়ে নিই, তাহলে রুটি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগবে। বসে পড়েছি রুটি দিয়ে মাংস আজকে আমাদের ডিনারে, যেটা তোমরা সকালেই জানতে, এটাই ঠিক ছিল। আর রুটিগুলো আজকে আমি বিশাল নরম বানিয়েছি, কি করে হয়ে গেল এরকম আমি জানি না। তা যাই হোক, আর আমি একটু শশাও নিয়েছি, কিন্তু রাজাধিরাজ নেননি, বললেন যে উনি খাবেন না, উনি রুটি মাংসতেই সন্তুষ্ট নাকি। কি ভালো হয়েছে না আজকে। চলো গুড নাইট বলে দাও।
গুড নাইট, খেতে ব্যস্ত এখন, স্বাদ আস্বাদন করতে করতে সবাইকে জানাই শুভরাত্রি।